আজকে চলে এলাম তোমাদের সঙ্গে আড্ডা দিতে। জানো তো আজকে কি? আজকে হলো ভাদ্র মাসের শুক্লা ষষ্ঠী তিথি। এই ষষ্ঠী তিথিতে চাকরা ষষ্ঠীর পুজো হয়। সন্তানের মায়েরা সন্তানের মঙ্গল কামনায় এই ব্রত রাখেন। দেবী ষষ্ঠী হলেন সন্তানের দেবী। তিনি সন্তান দান করেন, তিনি সন্তানকে প্রতিপালন করেন এবং তিনি সন্তানকে রক্ষা করেন। যারা ষষ্ঠী পুজো করেন তারা তাই ষষ্ঠী মায়ের ব্রত সম্পর্কে খুব ভালোভাবেই জানবেন। চাকরা ষষ্ঠীর কথা নিশ্চয়ই জানবেন। আমি তাও আজকে শুধুমাত্র আড্ডা দেওয়ার জন্য, গল্প বলার জন্য এলাম গল্পটা বলতে। তবে শুরু করা যাক গল্প। এই ব্রত ভাদ্র মাসের শুক্লা ষষ্ঠী তিথিতে করতে হয়। এই ব্রত করতে ষষ্ঠী পূজার অন্যান্য জিনিসের মতোই আরো কয়েকটা জিনিস এক্সট্রা লাগে। সেটা হলো কাঁঠালি কলা, পিটুলি এবং খোল। তো খোলের জায়গায় লোকে অন্য কিছু হয়তো ব্যবহার করে থাকে, তবে এইগুলো লাগে। এবং এই খোল দিয়ে চাকরা তৈরি করতে হয় এবং পিটুলি দিয়ে পুতুল তৈরি করতে হয়। আর চাকরার উপরে পুতুল রেখে সেটাকে জলে ভাসাতে হয় পুকুরে। আর এটাই হচ্ছে চাকরা ষষ্ঠী ব্রতের নিয়ম। এবং আরো একটা নিয়ম হচ্ছে, জলে ভাসানোর পরে চাকরা মায়েরা, মানে যেসব মায়েরা ব্রত দেখেছেন সে সমস্ত ব্রতচারিণী মায়েরা তাদের সন্তানকে কোলে করে বসিয়ে আঁচলে কাঁঠালি কলা বেঁধে এই ব্রত কথা শুনবেন। দেবী ষষ্ঠী হচ্ছেন দেবী। দেবী মানে কি? তিনি ন্যায়ের দেবতা, অর্থাৎ তিনি ন্যায় করেন। কারোর সঙ্গে অন্যায় করা তিনি কিন্তু একদমই পছন্দ করেন না। ঠিক সেই রকমই কোনো মা যদি তার সন্তানকে, মানে তার অনেকগুলো সন্তান রয়েছে, তাদের সন্তানদের মধ্যে কোনো সন্তানকে বেশি ভালোবাসে এবং সেই ভালোবাসার পিছনে কোনো ন্যায়সঙ্গত কারণ না থাকে। আমরা সাধারণত দেখি যে বাবা মা যদি কোনো বাপ্ত ছেলে মেয়ে হয় তাকে বেশি ভালোবাসে, এটা ন্যাচারাল ব্যাপার। অনেকে আবার আছে যে ছেলে মেয়ে বা মানে ছেলে মেয়ে টাকা রোজগার করে নিয়ে আসে বলে তাকে বেশি ভালোবাসে। কিন্তু এই ভালোবাসার পিছনে মা, এই যে মায়ের সঙ্গে জড়িত যে মমতা, এর সঙ্গে কিন্তু টাকা পয়সার সম্পর্ক হয় না। কিন্তু যদি কোনো মা বাবা তার সন্তানকে এই টাকার জন্য বা অন্য কোনো কারণ, যার কোনো ন্যায়সঙ্গত কারণ নেই, যেটা ভালোবাসার মধ্যে পড়ে না, এইরকম কোনো অন্যায়ের অপ্রাসঙ্গিক কারণ থাকলে সেই কারণের জন্য কিন্তু যদি কোনো বাবা মা তার সন্তানকে বেশি ভালোবাসেন, সেটা কিন্তু দেবী ষষ্ঠী কখনো ক্ষমা করেন না। আজকে যে গল্পটা আমাদের বলবো, চাকরা ষষ্ঠীর গল্প, এটা কিন্তু অনেকটা ঠিক সেই রকমই। কোনো এক দেশে কোনো এক সওদাগর বাস করতেন। সেই বণিকের পরিবারে বণিক ছিলেন, তার স্ত্রী ছিলেন, তার তিন ছেলের বউ এবং তাদের ছেলে মেয়েরা। এই ছিলেন পরিবারের সবাই, মানে বাকি সদস্য। কিন্তু বণিকের বউ তার 3 ছেলের মধ্যে ছোট ছেলেকে সব থেকে বেশি ভালোবাসতেন এবং অন্যান্য ছেলেদের সন্তানদের থেকে ছোট ছেলেকে তিনি বেশি ভালোবাসতেন। ছোট ছেলের সব কজন ছেলে মেয়েকে তিনি ভালোবাসতেন, কিন্তু ছোট ছেলেকে তিনি সব থেকে বেশি ভালোবাসতেন। তো একদিনকে ষষ্ঠী পুজোর সময় বণিকের বউ ভাবছে যে সামনে তো ষষ্ঠী পুজো, তাহলে আমি অন্যের পুকুরে কেন যাবো ষষ্ঠী পুজো করতে? আমি যদি আমার স্বামীকে বলি যে তিনি যদি আমাদের জন্য একটা পুকুর কাটিয়ে দেন আমাদের বাড়ির কাছে, তাহলে আমাকে অন্য পুকুরে যেতে হয় না, আমার বাড়ির কাছে বসে আমি পুকুরের ধারে ষষ্ঠী পুজো করতে পারবো। এই কথা ভেবে তিনি তার স্বামীর কাছে গেলেন। তাদের যে অবস্থা মানে খারাপ ছিল তা তো নয়, বরং খুবই ভালো অবস্থা ছিল, যার জন্য তাদের কাছে পুকুর কাটানোটা কোনো ব্যাপারই না। তো তিনি তার স্বামীর কাছে গেলেন এবং আবদার করলেন। তো বণিক বললেন, ঠিক আছে, তোমার যখন ইচ্ছে হয়েছে তুমি ষষ্ঠী পুজো করবে, পুকুরের ধারে বসে তোমাকে পুকুর কাটিয়ে দিতে হবে, ঠিক আছে, আমি পুকুর কাটিয়ে দেবো। এবং বণিক পুকুর কাটিয়েও দিলেন, কিন্তু দেখা গেল সেই পুকুর থেকে এক ফোঁটাও জল বেরোলো না। বণিক তো অবাক, বণিকের বউ অবাক। এবার তখনকার থেকে গ্রামের লোকরা একটুখানি কারোর কিছু ক্ষতি দেখলে বা খারাপ দেখলে সেটাকে তো সবসময় বড় করে বলেন এবং কোনো
ছোট ঘটনাও বা যদি কোনো মানে এমনি সাধারণ ঘটনাও হয় সেটাকে অস্বাভাবিক বলে মানে বলে বেড়ায় লোককে। তো সেইখানে বণিক তো দেখছে যেখানে বণিকের কাটা পুকুরে জল নিয়ে এক ফোঁটা, ছেলে তো কথা কেউ বলবে না, সবাই বলে বেড়াতে লাগলো নিশ্চয়ই এরা কোনো মস্ত বড় পাপ করেছে, কোনো অন্যায় করেছে, নইলে পুকুর কাটানোর পরেও এক ফোঁটাও জল বেরোলো না। তো যাই হোক বণিকের বউয়ের কাছে খবর গেল, বণিকের কাছে খবর গেল এই সমস্ত কথা। বণিকের বউ তো কেঁদে কেঁদে আসছি। তখন বণিকের বউ বণিককে বললেন, চলো আমরা মা ষষ্ঠীকে গিয়ে জানাই। মা ষষ্ঠীকে গিয়ে যদি আমরা আমাদের মনের কথা জানাই তবে তিনি নিশ্চয়ই আমাদের মনোবাঞ্ছা পূর্ণ করবেন এবং একটা সমস্যার সমাধান আমরা পেয়ে যাব। পরদিন তারা সারাদিন উপোস থেকে দেবী ষষ্ঠীর কাছে নিজেদের মনের কথা জানালেন এবং মনোবাসনা জানিয়ে তারা কেঁদে কেঁদে ঠাকুরের কাছে প্রার্থনা করতে লাগলেন যে আমরা এখন কি করব। এমনি করে রাত গেল। ভোর রাতের দিকে যখন তারা ঘুমিয়ে পড়েছে তখন সওদাগরের বউ স্বপ্ন দেখলেন, দেবী ষষ্ঠীর স্বপ্ন। স্বপ্নে দেবী ষষ্ঠী যেন তাকে আদেশ দিচ্ছে, তুই যদি তোর প্রাণাধিক প্রিয় ছোট ছেলেকে মানে ছোট্ট নাতিকে তুই যদি কেটে তার রক্ত আমার নাম করে ওই পুকুরে ফেলে দিতে পারিস তাহলে দেখবি পুকুরের জল এমনি উঠে আসবে। এই স্বপ্ন দেখার পরে তো বণিকের স্ত্রী ঘুম হয়ে গেল, ভোর হয়ে গেছে, ভোরের স্বপ্ন সত্যি হয়। তখন বণিকের বউ বণিককে ডেকে তুললেন এবং সওদাগরকে সব কথা খুলে বললেন। তখন তো সওদাগর বলেন, এটা কি করে সম্ভব, আমাদের প্রাণের প্রিয় নাতিকে আমরা বলি দিয়ে দেবো। তখন মানে বণিকের বউ বললেন যে দেখো এটা ছাড়া তো আমাদের কোনো উপায় নেই, তিনি যখন আদেশ করেছেন তখন এটা কিন্তু আমাদের করতেই হবে। এই কথা বলে পরদিনই মানে সেদিনকেই হলো ষষ্ঠী পুজো। তো যখন বণিকের ছেলেরা কেউ ওঠেনি, ছেলেরা বউ ঘুম থেকে ওঠেনি, তখন বণিক এবং বণিকের বউ ছোট্ট নাতিটাকে কেটে তার রক্ত সেই পুকুরের জলে, মানে পুকুরে তো জল ছিল না, সেই খালি পুকুরে মা ষষ্ঠীর নাম করে ফেলে দিল। যেই না ফেলে দিল অমনি পুকুরটা কানায় কানায় জলে ভরে গেল। গ্রামের লোকরা যখন সকাল হলো তখন এসে দেখলো, তারা যারা অবাক হলো যে পুকুর সুন্দর জলে ভরে গেছে। তখন সবাই ধন্য ধন্য করতে লাগলো। এরপর দেবী ষষ্ঠীর ব্রত শুরু হলো। এদিকে সকাল থেকে ছোট বউ নাতিকে মানে ছেলেকে খুঁজে পাচ্ছে না, ছোট ছেলেকে কোথায় খুঁজবে, অনেকক্ষণ খোঁজাখুঁজির পর না পেয়ে শেষ পর্যন্ত তো পিটুলির পুতুল এবং চাকরা নিয়ে ছোট বউ অন্যান্য মহিলাদের সঙ্গে তাদের সেই কাটানো পুকুরে গেলেন এবং সেখানে গিয়ে চাকরার উপরে পিটুলির পুতুল রেখে জলে ভাসালো। তো এখানে একটা মন্ত্র বলতে হয় জলে ভাসানোর সময়। যেসব মায়েরা মানে যে সমস্ত ব্রতচারিণী মায়েরা তাদের ছেলের জন্য বা তাদের সন্তানের জন্য ব্রত রেখেছেন তারা সেই চাকরা জলে ভাসানোর সময় বলে, চাকরা গেল ভেসে অমুক এলো ভেসে। অমুক মানে প্রত্যেক মায়েরা তাদের নিজেদের ছেলের নাম বলে সেখানে, যে অমুক এলো ভেসে। তো এবার ছোট বউ যখন চাকরা ভাসালো তখন সেও বললো চাকরা গেল ভেসে, আমার তার ছেলের নাম বলে অমুক এলো ভেসে। যেই না বলা অমনি কি হলো জানো, সঙ্গে সঙ্গে পুকুর থেকে তার ছেলে বেরিয়ে এসে তার মায়ের কোলে উঠে বসলো। ছোট বউ তো অবাক হয়ে গেছে, এ কি এক্ষুনি তার ছেলে পুকুর থেকে কি করে উঠে এলো। তখন তাড়াতাড়ি করে ছেলেকে খুব আদর করে বলছে, বাবা তুই কখন পড়ে গেলি, তুই তো এক্ষুনি তুই তোকে তো খুঁজে পাচ্ছিলাম না, তুই কখন পুকুরে পড়ে গেলি। ছেলে তো কিছুই মনে করতে পারছে না। তখন তাড়াতাড়ি করে ছেলেকে নিয়ে সঙ্গে সঙ্গে ছোট বউ বাড়িতে গেছে। বাড়িতে গিয়ে বাড়ির সবাইকে সব ঘটনা খুলে বলেছে। তখন বাড়ির সবাই বলছে যে দেখো দেখো মা ষষ্ঠীর কত দয়া। তখন বণিক এবং বণিকের বউ সব বুঝতে পারলো এবং সওদাগর এবং সওদাগরের বউ তখন সমস্ত ঘটনা পরিবারের সবাইকে খুলে বললো। পরিবারের লোকরা গ্রামের লোকেদের বললো। এইভাবে চারিদিকে কথাটা ছড়িয়ে গেল। সবাই তো খুব আশ্চর্য হয়ে গেল, মা ষষ্ঠীর কৃপার কথা সকলে জানতে পারলো। এরপরে যখন চাকরা ভাসানো হয়ে গেল তখন সন্তানের মায়েরা মানে ব্রতচারিণী মায়েরা তাদের ছেলেদেরকে তাদের সন্তানদেরকে কোলের মধ্যে বসিয়ে আঁচলের মধ্যে কাঠালি কলা বেঁধে নিয়ে মা ষষ্ঠীর ব্রত কথা শুনতে লাগলেন। এইখানে কিন্তু চাকরা ষষ্ঠী ব্রতের গল্প শেষ হয়ে গেল।
কিন্তু এই গল্পটা থেকে আমরা কি শিক্ষা পাই? মা ষষ্ঠী কি শিক্ষা দিলেন? মা ষষ্ঠী কিন্তু এটাই শিক্ষা দিলেন যে কোনো সন্তানকে বা কোনো পরিবারের যে কোনো শিশুকে যখন ভালোবাসবে তখন কিন্তু সবসময় সমান চোখে ভালোবাসবে। যদি তার ভালো গুণ দেখে বা তার মধ্যে ন্যায়সঙ্গত কোনো ভালো কারণ দেখে তুমি তাকে যদি বেশি ভালোবাসো সেটা এক প্রকার, কিন্তু যদি তাকে অন্যায়ভাবে বা মানে অসঙ্গত কারণে তুমি যদি কাউকে বেশি ভালোবাসো তবে কিন্তু সেটা অন্যায় করা হবে এবং তার শাস্তি কিন্তু তোমাকে পেতে হবে। আজকের গল্প এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই জানাবে, যদি খারাপ লাগে তাও জানাবে। গল্পটা কেমন লাগলো জানাবে অবশ্যই। তোমরা ভালো থেকো। আজকের মতো চলি, টাটা।